এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মৌচাক ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ব্যারিস্টার ইসলাম সিদ্দিকী সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের উদ্বোধক হিসাবে জনাব এম আনোয়ার হোসেন সাবেক জাতি বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি, এখানে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বলিষ্ঠ নেতৃত্বে যারা কালিয়াকৈরবাসী আমরা ঐক্যবদ্ধ, আমরা আগে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা এখন ঐক্যবদ্ধ এই কারণেই চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী যেখানে গেতেন, যেখানে ভাষণ দিতেন, যেখানে এই কথা বলেছেন, উনি এই কথাই বলেছেন কালিয়াকৈরবাসী আমরা এক পরিবার, এক পরিবার। সেই এক পরিবার ঠিকই আমরা ছিলাম। সেই এক পরিবারের মধ্যে আমি আজকে বলতে চাই, আমাদের অনেক বড় ভাই কিছু কুচক্রী মহল তাকে বারবার আমাদের মরহুম জিয়াউর রহমান সাহেব তাকে বারবার এখানে মনোনয়ন দিয়েছেন। ইনশাআল্লাহ সে আমাদের যোগ্য নেতা, সাবেক মন্ত্রী। তাতে কিছু কুচক্রী মহল, আমরা কুচক্রী মহল তাকে এখানে পাশ করতে দেয় না। এটা আমাদের জন্য বিরাট দুঃখের ব্যাপার, বিরাট কষ্টের ব্যাপার। তার নেতৃত্বে কালিয়াকৈর আমরা ঐক্যবদ্ধ। আজকে তারা অনেকেই তার নাম না তাকে চিনে না, তাকে আমরা না চিনি, তাহলে আমরা এই কালিয়াকৈরবাসীকে আমরা চিনব না। আনতে চাই কালিয়াকৈরবাসী জনাব ইসলাম সিদ্দিকীকে আমরা যেন চিনতে চাই। আমি বলতে চাই, আমি কথা বলাতে চাই না, সামনে আমাদের নির্বাচন। এই নির্বাচনে ইনশাল্লাহ আমরা আশা করি, আমরা বিশ্বাস করি চৌধুরী ইসলাম আহমেদ সিদ্দিকীর ইনশাল্লাহ মনোনয়ন পাবে। এটা নিশ্চিত, এটা নিশ্চিত। আমরা মনে রাখবেন, আমরা একটা ভালো মানুষের পিছনে আছি। তার পিছনে থেকে এই কালিয়াকৈরবাসীকে আমরা এই চৌধুরী তানভীর আহমেদ সূক্ষ্ম উত্তরসূরিকে আমরা তার হাতে দাঁড়িয়ে শেষ করে দিতে চাই। আমি আর কথা বলাতে চাই না। আমি এখানে যারা আয়োজন করেছেন আয়োজক বৃন্দকে আমি ধন্যবাদ জানাই, এবং আবারও আমরা ব্যারিস্টার চৌধুরী ইসলাম সিদ্দিকী আমাদের মাঝে এই থেকে কালিয়াকৈরবাসীকে সে চিনতে পারে, বুঝতে পারে, কালিয়াকৈরবাসীর সর্ববিষয়ে সে জ্ঞাত আছে, এবং তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। খুব হাফেজ, আসসালামু আলাইকুম।